কলকাতা পুরসভার পুর প্রশাসকের সঙ্গে আজকে একটা দীর্ঘক্ষণের বৈঠক হলো। কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? কি কি কোনো সমস্যার সমাধান কি উঠে এসেছে? না, আমার বেশ কিছু কথা বলার ছিল। যেমন যাদবপুরের মানুষের কাছে যে অঙ্গীকার আমি করেছি সেটা হলো যে যাদবপুরে একটা উচ্চ মাধ্যমিক স্কুল, ১০৯ নম্বর ওয়ার্ড, সব থেকে বড় ওয়ার্ড, সেই ওয়ার্ডে একটা উচ্চ মাধ্যমিক স্কুল নেই। ফলে সেখান থেকে ছেলেমেয়েরা পড়াশুনোর প্রতি অনাগ্রহ তৈরি হচ্ছে স্কুল না থাকার দরুন। প্রায় ১ লক্ষের উপর মানুষের বাস, অথচ একটা উচ্চ মাধ্যমিক স্কুল নেই। সেটা নিয়ে আমি ডিসকাশন করলাম এবং ম্যাম অত্যন্ত কোঅপারেটিভ অ্যাটিচিউডে আমাদের সঙ্গে কথা বললেন। উনি নিজেও খুব খুশি হলেন যে আমরা এই কাজটা নিয়ে এগোচ্ছি। আমরা যা জানতে পারলাম তাতে খুব শিগগিরই আমরা এটা উচ্চ মাধ্যমিক হবার একটা প্রসেসিংয়ে চলছে। এটা যাদবপুরের মানুষ তথা ১০৯ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য অত্যন্ত সুখবর। এছাড়া আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বললাম, যেটা কিশোর ভারতী স্টেডিয়াম, যেটা যাদবপুরের প্রাণকেন্দ্র, এবং এই স্টেডিয়ামটি কিন্তু ইন্টারন্যাশনাল মেজারমেন্টের স্টেডিয়াম, মাঠটা বানানো, এবং তার সঙ্গে যতটা স্পেস রয়েছে তাতে বিভিন্ন যে যোগা, জিমনাস্টিক, মেন্টাল গেমস, সেগুলো আমরা করতে পারি, তার ইনফ্রাস্ট্রাকচার আছে। তাই এই মাঠটাকে নিয়ে আমরা যেভাবে ভাবছি, ম্যামও খুব আনন্দের সঙ্গেই বললেন যে আমরা এটা নিয়ে কিন্তু একটা বড়োভাবে কাজ করতে পারি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মেজারমেন্টের মাঠ। ফলে আগামী দিনে নানান ইন্টারন্যাশনাল গেমস এখানে হতে পারে। ফলে এটা নিয়ে একটা আলোচনা হলো। এছাড়া আমরা বললাম যে কালিকাপুর একটা স্বাস্থ্যকেন্দ্র, পাটোয়ারিদের দেওয়া জমিতে, এই অনেকটা জমি, তারা সেই সময়কার জমিদাররা তারা এই জমিটা দিয়েছিলেন তদানীন্তনকালের সরকারকে একটা হাসপাতাল করবার জন্যে। তো গত ৩৪ এবং গত ১৫ একটা বিল্ডিং, এবং গত ৩৪-এ তবু একটা দুটো পেশেন্ট হয়তো যেত, গত ১৫ বছরে ওটি মদ গাঁজার একটি আড্ডাস্থল হয়েছে। ফলে আমরা এটা জানালাম যে এইটাকে আমরা একটা প্রপার সরকারি হাসপাতালের একটা ফরমেশনে আনতে পারি কিনা। তো আমাদের সঙ্গে অত্যন্ত সদর্থক আলোচনা হলো। তো আমরা আজকে এখানে এসে যেটা বুঝলাম, যে উনি, যেটা খুব ভালো লাগলো আমাদের, উনি বললেন যে সিএম স্যার তার প্রপোজালস, তার দেখা, তার এই রাজ্যকে নিয়ে তার উন্নয়নের কথা বলা, এবং তারপরে যাদবপুর সেই বিধানসভা, যে বিধানসভা একের পর এক প্রপোজালস নিয়ে ওনার সঙ্গে কথা বলছে। তো উনিও খুব খুশি হয়েছেন এবং এটা শুনে আমাদেরও খুব ভালো লাগলো। আমি আবারও যাদবপুরের মানুষের কাছে বলছি, যে অঙ্গীকার আপনাদের জন্য করেছি, আমরা সেই অঙ্গীকার প্রতিপালন করবার চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকুন। ৯ই মে আমাদের শপথ হয়েছিল, তাই আজকে ১১ই জুন, অর্থাৎ ১ মাস ২ দিন আমাদের সরকারের বয়স। আমাদের একটু শক্তপোক্ত হতে দিন। আমাদের যা যা স্বপ্ন এবং যাদবপুরকে নিয়ে আমার যা যা ভিশন, যাদবপুরের মানুষের কাছে আমি অঙ্গীকারবদ্ধ। ১০ জনের উপর পুরসভার কাউন্সিলর কিন্তু গ্রেপ্তার হয়ে গেছেন। একদম। এবং আপনার আমার যাদবপুরের ২ জন, বাপ্পাদিত্য দাসের অরিজিৎ দাস ঠাকুর এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত। এছাড়া বাপ্পাদিত্য দাশগুপ্তর ডান হাত সৌরভ ঘোষ, এবং গতকাল রাত্রে বাপ্পা লোধ, সেও বোধহয় সে হচ্ছে অরিজিৎ দাস ঠাকুরের ডান হাত। ফলে প্রথমে মাথাগুলো গেছে, এবার ডান হাতগুলো যাচ্ছে। আর যেভাবে কমপ্লেন আসছে, মানুষ তো এতদিন ভয়ে ছিল, তারা কেউ কথা বলতে পারতেন না। এখন কিন্তু মানুষ একদম সোচ্চারে প্রতিবাদ করছে, এবং আমাদের সঙ্গে প্রশাসনের যে কথা, যে মানুষের কমপ্লেন, আপনাদের যা যা আইনি পদক্ষেপ নিতে হবে। ফলে অনেক কাউন্সিলর কিউতে আছে, এটা বলতে পারি।